ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. উপস্থিত দিন পিপাসক, দিনের হিতাকাঙ্ক্ষী, মুরব্বিয়ানের সমাজ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ সত্তা সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও তেনার পবিত্র স্থানে আসার তৌফিক এনায়াত করেছেন। এর জন্যে সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আগমন করেছিলেন নিমজ্জিত অন্ধকারে আলোর দিশারি রূপে, তিনার অক্লান্তিক পরিশ্রমে আজকে আপনার আমার হাতে সুনুরানি দ্বীনুল ইসলাম তুলে দিয়েছেন। এর জন্য সেই মহান মানবের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররাম, আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে বিক্ষিপ্ত দুইটি আয়াত পরিবেশন করেছি। জুমার খুতবায় স্বল্প সময়ের ভিতরে সমাপনী দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয়বস্তু নিয়ে বক্তব্য করব, সেটা হচ্ছে চরিত্র। চরিত্রটা কি? চরিত্র এত মূল্যবান সম্পদ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে পাঠাতে পারেন? তখন তিনি বলেছিলেন যে দুইটি জিনিস জান্নাতে মানুষকে প্রবেশ করাবে। একটা হলো কি? ওয়া আহসানুল খুলুক, অর্থাৎ সচ্চরিত্র ব্যক্তি, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুয়াল্লাহ, এবং আল্লাহর ভয়। একজন মানুষের যদি জীবনে এই দুইটি জিনিস থাকে, এই দুইটি উপকরণ থাকে, একটা হলো সচ্চরিত্র আখলাক এবং আল্লাহর ভয়,
তবে ওর জন্য যথেষ্ট, সে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। শেখ সাদি আলাইহির রাহমা তিনি কি বলছেন, তোমার চরিত্রটাকে এমন বানাও যেন রাস্তা দিয়ে চলতে গেলে যে লোকটা সাইকেল চালাবে তার যেন বেল বাজানো প্রয়োজন না পড়ে। তাহলে আমাদের চরিত্রটাকে কেমন করতে হবে? চরিত্র এটা হলো উপার্জিত সম্পদ, আপনাকে চরিত্র উপার্জন করতে হবে। চরিত্র আপনার জন্য উপার্জিত সম্পদ, এটাকে উপার্জন করতে হবে। আল্লাহর ভয়, একজন মানুষের ভিতরে যদি ভয় থাকে তাহলে সারা পৃথিবীতে যত জঘন্য কাজ আছে তার দ্বারা করা সম্ভব হবে না। আর একজন মানুষের যদি চরিত্র ভালো হয় তাহলে তার কারণে পৃথিবীর কোনো মানুষ কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, ক্লেশ, দুঃখ কিছুই পাবে না। অতএব চরিত্র এবং আল্লাহর ভয় যদি মানুষের জীবনে অ্যাপ্রোচিং থাকে তাহলে সে লোকটি অটোমেটিক জান্নাতের পথে সে আছে, তার ঠিকানা জান্নাত হবেই ইনশাআল্লাহ। এবার পৃথিবীর বুকে আমরা বসবাস করছি, বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি, সিচুয়েশন, হালাত যা চলছে, এই সিচুয়েশনে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয়, এই রকম অনেক কথাবার্তা আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু আমাদের যিনি গ্রুপ লিডার, যিনি আমাদের চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিন ইসলামের ভিতরে কাফের, মুশরিক, বেঈমানদেরকে তিনি তারওয়ার দিয়ে দিন ইসলামে দীক্ষিত করেননি। তিনি করেছিলেন তিনার আদর্শ, তিনার উচ্চ আদর্শ দিয়ে আদর্শিত করে এই রকম জঘন্যতম শিরিক বিদআতে যারা ডুবেছিল তাদেরকে তিনার চরিত্র এবং তৌহিদের পানিতে ধুয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন। অর্থাৎ বিশ্বনবী তিনার চরিত্রের ব্যাপারে আজকে আমি কথা রাখবো যে তিনি কেমন আদর্শবান গুরু ছিলেন, কিভাবে মানুষের পিছনে মেহনত করেছিলেন, আর ওই মেহনতের কারণে হুর করে আস্তে 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 দিন ইসলামের ভিতরে কাফের বেঈমানরা দীক্ষিত হয়েছিলেন। কেমন? বন্ধু আমার, সারা পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কোনো কাউকে তুলনা করা যাবে না, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই পর্যন্ত নয়, তিনি এমন একজন ব্যক্তি, তিনি যদি কান্না করেন তো জাহান্নাম স্বয়ং ভয় পান, এবং তিনি যদি একবার হেসে দেন তবে জান্নাতে শোভা পায়। শুধু এই পর্যন্ত নয়, তিনি পৃথিবী দূরের কথা, সাত তবক জমিন আসমানকে ভেদ করে আল্লাহর আরশ, যেখানে জিব্রাইলের মতো ফেরেশতা পৌঁছাতে পারেনি, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে গিয়ে পৌঁছেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনার জন্য কোরআন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, তিনি হলেন চরিত্রের শ্রেষ্ঠ মানব। তিনার চরিত্র, তিনার আইডিয়াল, তিনার মডেল, তিনার নমুনা আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। প্রতিটি আমলে রসুলের তরিকা যদি আমরা না ফলো করি তবে আমাদের ওই ইবাদতটা কবুল হবে না। বিশ্বনবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যতগুলো ইবাদত করবেন সমস্ত ইবাদতগুলো ওইভাবে করতে হবে আপনাকে, রসুল যেভাবে করেছেন। এইরকম একজন মহামানব। শুধু এই পর্যন্ত নয়, তিনার জন্য কোরআন আরো সার্টিফাই দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনার চরিত্র আমাদের জন্য স্যাম্পেল। তাহলে এরকম একজন গুরুকে আমাদের জন্য দিলেন, তিনার মডেলে আমাদের জীবনকে তৈরি করতে হবে।
সূরা জোহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়াজহা, কসম সেই উদীয়মান সূর্যের কসম। তার মানে সূর্য যখন ফুল কিরণ ছাড়ে তখন সূর্যের একটা যৌবন আছে। যখন সেই সূর্যটা 11টা বেজে যায় তখন তার উত্তপ্ততা, গরমের কারণে মানুষ ক্ষেত খামারে ময়দানে কাজকর্ম করতে পারে না, তখন সে গাছের ছায়া তলে চলে আসে। তো ওই রকম উত্তপ্ত তরুণ যুবকদেরকে আল্লাহ বলছেন, হে যুবকের দল, তোমার যুবক বয়সটা এমন একটি বয়স, 16 থেকে নিয়ে 18 ক্রস করে 32-33 বছর পর্যন্ত এই সময়টা হলো যুবকের জন্য। এটা হলো আপনার কিনা উদীয়মান সূর্যের মতো। তার কারণ বৃদ্ধ মানুষের চরিত্রের গোলমাল হয় না। এবং ওয়াল্লাইলি ইজা ইয়াগসা, ওয়াজহা ওয়াল্লাইলি ইজা ইয়াগসা, এবং যখন রাত্র চলমান হয়ে যায় তখনই মানুষের চরিত্র ঘটে, চরিত্রের বিগার ঘটে। তো উদীয়মান সূর্যকে পৃথিবীর যুবকের দলেরা, তার মানে রাসূলকে বলতে চাইছেন, হে রাসূল, আপনার ভিতরে যৌবন আছে, আপনি কন্ট্রোল করলেন এবং আপনি সেই উদীয়মান সূর্যের মতো আপনাকে হতে হবে। সূর্য যেমন আলো দেয়, পৃথিবীকে তেমন আপনি আলো দিবেন। এবং আপনাকে কি করতে হবে? চরিত্রটাকে তখনই মজবুত করে ধরে নিতে হবে। যেমন রাস্তাঘাটে ডিউটি করে, রাস্তাঘাটে পুকুর ধারে ডিউটি করে কে না, তো কুকুর শুকুরেরা আর হাড়ে তল্লাশ করে। আর ওই রকমই পুরুষেরা তল্লাশ করে যে কার বাড়িতে একজন সুশ্রী রমণী আছে, তাকে কি করে আয়ত্তে করব। এই সমাজে চরিত্রের বিগার ঘটে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর উদীয়মান সূর্য যুবকেরা, তোমাদের চরিত্রের হেফাজত করো। তাহলে আমাদেরকে চরিত্রটাকে করতে হবে গঠিত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? কেমন ছিলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফের বেঈমানদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে কি করেছেন? দাওয়াত করেছেন। কি করানোর জন্যে? খাবারের জন্যে। এবং যখন তারা আসবে, আসার পরে তাদেরকে খাবার দিয়ে দিন ইসলামের যে রুলস আছে এগুলো তাদেরকে বুঝাবেন, দিন ইসলামকে। এরপরে বিশ্বনবী যখন সেই কাফের বেঈমানদেরকে কি করলেন? দাওয়াত দিলেন। বিশ্বনবীর ঘরে ওই বেঈমানরা আসলেন। আসার পর বিশ্বনবী যে পরিমাণে খাবার করেছেন, ওদের মধ্যখানে একজন ব্যক্তি ছিল বদমাস, সে ছিল দুশ্চরিত্রের লোক। তার পেটে অতটা খাবার আর ধরছে না। তিনি রসুলকে বেইজ্জতি করার জন্যে 3-4 জনের খাবারকে সে একাই খেয়ে নিলেন। আর অতিরিক্ত মানুষ যখন খাবার খেয়ে নেয় তখন তার বদহজমি হয়ে যায়, অর্থাৎ গ্যাস হয়ে যায়। আর যখন গ্যাস হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত হয় নিচু দিকে না হয় উপর দিকে উঠবে, ততক্ষণ লোকটা শান্তি পাবে না। গভীর রাত্রি যখন হয়েছে, বিশ্বনবী তাদের আরাম আয়েশের বিছানা বানিয়ে দিয়েছেন। ওই মতো অবস্থায় গভীর রাত্রিতে ওই বেঈমান এমন ভাবে উল্টি করেছে, পায়খানা পেশাব করে ওই ঘরটাকে, বিছানাটাকে নোংরা করে দিয়েছে। যখন ফজরের টাইম হয়েছে, ওই বেঈমান বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। তো তার সঙ্গে ছিল একটা তরবারি, সে তরবারিটা রেখে দিয়ে সে চলে গেছে। এরপরে যখন সে বেঈমান রাস্তার মধ্যে তার স্মরণ এসছে, আমি তো রসুলের ঘরে একটা তরবারি রেখে দিয়ে চলে এসেছি, তাহলে আমাকে কি করতে হবে? ওটা তো নিতেই হবে। উনি তখন আবার ফিরে আসছেন। রসুলের দরবারে যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাত মোবারক দিয়ে তিনা ওই ময়লাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আর এই বেঈমান আসছে, ভয় করছে যে আমি যদি রসুলের কাছে যাই, না জানি আমাকে কোনো উল্টা পাল্টা উঁচু নিচু কথা বলতে পারে। তারপরও তিনি বলছেন যে তিনি তো হলো রাহমাতুল লিল আলামিন,
তিনার কাছে যাই, তাহলে যেতে আমার কি ভয় আছে। তিনি যখন গেলেন, বিশ্বনবী বলছেন, তোমাদের আমি খবর নিতে পারিনি, রাত্রিবেলায় তোমার কষ্ট হয়েছে। এইভাবে রসুল যখন তাকে সান্ত্বনা দিলেন, তারপরে রসুলকে বললেন, আপনার ঘরের মধ্যে আমি আমার তরবারিটা রেখে দিয়েছি, ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে ওটা দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে তরবারিটা দিলেন, রাস্তা ধরে নিলেন চলতে তিনার গন্তব্যে যাওয়ার জন্যে। যখন তিনি যাচ্ছেন, রাস্তার মধ্যখানে সে আবেগ প্রবল হয়ে তিনি এই রকম ভাবছেন যে সত্যি এটা মানুষ না অন্য কিছু, যার ঘরটাকে এত নোংরা করে দিলাম, তার খাবার খেয়ে তার ঘরকে নোংরা করলাম, তার বিছানাকে নোংরা করলাম, সে নিজের হাত দিয়ে ওগুলোকে পরিষ্কার করছে, তারপরও সে ব্যক্তি আমাকে কোনো উঁচু নিচু কথা বলল না, এটা মানুষ না অন্য কিছু। তিনি আর সহ্য করতে পারলেন না, সেখান থেকে এসে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমায়ে শাহাদাত পড়ে দিন ইসলামে দীক্ষিত হয়ে গেলেন। তাহলে রাসূলের চরিত্রটা কেমন হয়েছিল, চরিত্রটা কেমন ছিল? আজকে বেঈমান কাফের যারা অত্যাচারী শাসক, তারা বেঈমানরা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াল দেখিয়ে দেখিয়ে, ভয় দেখিয়ে দেখিয়ে ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন। জি না, রাসূলের একজন বিখ্যাত শত্রু ছিল, তার নাম হলো আমর বিন আস। আমর বিন আস বলছেন, উনার ছেলেকে ওসিয়ত করছেন, বেটারে মক্কা মদিনার গলিতে রাসূলের যতগুলো দুশমন ছিল, তার মধ্যখানে আমি একজন রাসূলের উন্নত মানের দুশমন ছিলাম। বিশ্বনবীকে মারার জন্য আমি এত দিন ঘন্টা সময়কে লাগিয়েছি, আমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়েছি, শুধু আমার ধ্যান জ্ঞানে একটাই কাজ করতো যে বিশ্বনবীর গর্দানকে কেমন করে নেওয়া যাবে, আর লাখ পুচ্ছানা শিরিক বিদাতকে কি করে পৃথিবীর মুখে প্রতিষ্ঠিত করে রাখা যাবে। এই বলে রাসূলের পিছনে আমি এত বেশি ঘুরেছি, আমার মতো কেউ ঘুরে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সেই আমর বিন আসকে বলছেন, আমর বিন আস, তুমি এত মেধা, এত বিচক্ষণ, এত ট্যালেন্টেড ব্যক্তি, মহাসত্য দিন ইসলামকে বুঝতে এতদিন সময় কেন লাগবে? এই কথা যখন বললেন, আমর বিন আস বলছেন, আমার ভিতরটা যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং ভাইব্রেশন সৃষ্টি হয়ে গেল। আমি ভেবে নিলাম বিশ্বনবী যে তীর মেরেছে আমি ঘায়েল হয়ে গেছি, আর আমার উপায় নাই, এবার আমাকে কালেমা পড়তেই হবে। বিশ্বনবীর দরবারে গেলেন, দিয়ে হাতটা বাড়ালেন, বিশ্বনবী কবুলের সঙ্গে হাত বাড়ালেন। আমর বিন আস হাতটা টেনে নিলেন। বিশ্বনবী বললেন, আমর বিন আস, তুমি আগে হাত বাড়ালে, আমি কবুলের সঙ্গে হাত বাড়ালাম, এর মধ্যখানে তুমি হাত কেন টেনে নিলে? তখন সেই সাহাবী বলছেন, আমর বিন আস, ইয়া রাসূলুল্লাহ ও সফিউল মুজলামিন রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী গো, এর পূর্বে যে আমি পাপগুলো করেছি, এই পাপ সম্পর্কে নিজেকে নিশ্চিত হতে পারছি না, তাই আমি হাত টেনে নিলাম। আল্লাহর নবী বলছেন, আমর বিন আস, তুমি জানো না তিনটি আমল পৃথিবীর বুকে এমন আছে, যদি কোনো মানুষ করে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুয়ে মুছে মাফ করে দিবেন। এক নম্বরে হলো, কেউ যদি কি করে কালেমা তাইয়্যিবা পড়ে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহকে মাফ করে দেন। এবং কোন কাফের মুশরিক বেঈমান যদি দিন ইসলামে দীক্ষিত হন, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এরপরে যদি কেউ বাইতুল্লাহতে গিয়ে হজ করেন, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। অতএব বিশ্বনবী এমন ভাবে আদর্শ দেখিয়েছিলেন যে কাফের বেঈমান মুশরিকরা রাসূলের হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে দিন ইসলামে কে কবুল করেছিলেন। এরপরে আসেন উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ, তখন সে ছিল বেঈমান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমন ভাবে আঘাত করেছিলেন এবং অত্যাচার করেছিলেন। এরপরে যখন মুসলিম সমাজের ক্ষয় হলো, তারপরে যখন ওই যুদ্ধকে আবার সাহাবীরা যখন অনেক ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন জিহাদের উপরে আবার একটা হুঙ্কার দিল, কাফের বেঈমানকে বাড়িতে পাঠিয়ে দিল, তারপরে এর এক বছর পরে বিশ্বনবী কোথায় যাবেন? মদিনা মুনওয়ারা থেকে যাবেন মক্কা মুকাররমাতে হজের জন্য। এরপরে খালিদ বিন ওয়ালিদ, সে হলো একজন বীর যোদ্ধা, বীর বাস্তান, যদি সে কোনো জিহাদে যায় তো কর্তৃপক্ষকে ভাবতে হয়। এরপরে যখন সে খবর পেল, তখন সে বেঈমান অবস্থায় ছিল। বিশ্বনবী এবার যখন মক্কা মুকাররমাতে পৌঁছাবেন, এর মধ্যবর্তী সময়ে যখন জানতে পারলো যে নবীজি আসছেন, রাস্তা ঘেরাও করে নিলেন। সে তার দলবলকে নিয়ে
মক্কা মুকাররমায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দেওয়া যাবে না। এরপরে যেই দিকে যাই, রাসূল এই দিকে যখন যাচ্ছেন দলবল নিয়ে এইদিকে ঘেরাও, এই দিকে যাচ্ছে তো এই দিকে ঘেরাও, চতুর্দিকে রসুলকে ঘেরাও করছেন, মক্কা মুকাররমায় ঢুকতে দেওয়া যাবে না। এরপরে সলাতের ওয়াক্ত যখন হয়ে গেল, বিশ্বনবী বললেন তোমরা কিছু সাহাবী সলাত আদায় করো এবং কিছু সাহাবী ডিউটি করো। এরপরে খালিদ বিন ওয়ালিদ এই দৃশ্যটা দেখছে, দেখার পর সে ভাবছে কি ট্যালেন্টেড মানুষ, বিচক্ষণ মানুষ। এইভাবে ভাবতে 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 রাতটা যখন দমন হলো, কাছাকাছি আসলো, হুদায়বিয়ার সন্ধি লেখা শুরু হয়ে গেল যে তোমাকে এই বছরে মক্কাতে ঢুকতে দেওয়া যাবে না। কতদিন ঢুকতে দেওয়া যাবে না? এই বছরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে মক্কা আসতে পাবে, শর্ত আছে, তোমাদের সাথে থাকবে না তারওয়াল, থাকবে না কোনো ঢাল, কোনো বল্লম ফর্সা, কিছুই থাকবে না। এরপরে সমস্ত কিছুকে মেনে নিলেন। লম্বা চওড়া ঘটনা, শুধু আপনাদেরকে চরিত্র কেমন ছিল এটা বোঝানোর জন্য আসছি। এরপরে যখন মেনে নিলেন, রাসূল ফিরে আসলেন বাড়িতে। পরের বছরে যখন তিনি মক্কা মুকাররমায় গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ যখন শুনতে পেলেন যে নবীজি মক্কা মুকাররমায় আসছেন, তখন খালিদ বলছেন যে মক্কাতে নবীজি থাকবেন, ওই মক্কাতে আমি থাকবো না। সে মক্কা ছেড়ে চলে গেলেন। এরপরে একজন সাহাবীর হাতে বাইতুল্লাহর চাবি ছিল, ওখানে হজ করলেন এবং 3 দিনের সফর ছিল, 3 দিনের বেশি থাকতে দেবেন না। এরকম অবস্থায় তখন খালিদ বিন ওয়ালিদের ছোট ভাইয়ের নাম হলো ওয়ালিদ বিন ওয়ালিদ। রাসূল বলছেন, ওয়ালিদ বিন ওয়ালিদ, তোমার দাদা খালিদ বিন ওয়ালিদ কোথায়? সেই যে উন্নত মানের ব্যক্তি, তার মর্যাদা যেমন সমাজের ভিতরে, সেই যদি দিন ইসলামকে কবুল করে নাই, সেই যে উন্নত মানের ব্যক্তি এবং মর্যাদার অধিকারী, তাকে ওই রকম মর্যাদার স্থান আমি রাসূল দিব। অতএব তাকে তুমি আমার কাছে ডেকে আনো। এবার ওয়ালিদ বিন ওয়ালিদ মক্কা মুকাররমাকে তল্লাশি করতে শুরু করলেন, পাগলের মতো ছুটাছুটি করছেন, ভাইকে দিন ইসলামে দীক্ষিত করতে হবে। পাগলের মতন খোঁজাখুঁজি করলো, কিন্তু খালিদ বিন ওয়ালিদকে পাওয়া গেল না। এরপরে সময় শেষ, 3 দিনের মধ্যে রাসূল চলে আসবেন। ওয়ালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখলেন যে ভাই, তুই দিন ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারলি না। এরপরে চিঠিতে লিখলেন যে তুমি যে উন্নত মানের লোক, তোমাকে ওই রকম মর্যাদার লোক, তোমাকে ওই রকম উচ্চত মানের মর্যাদার স্থান, সিংহাসন দান করতে রাসূল। রাসূল তোমার খোঁজ নিচ্ছিল, তুমি যদি রাসূলের সঙ্গে মুলাকাত করতে তাহলে কতই না ভালো হতো। রাসূল তোমার সঙ্গে মুলাকাতের জন্য তিনি আফসোস করছিলেন। এইভাবে চিঠিটা লিখে দিয়ে বালিশের তলায় তিনার ছোট ভাই রেখে দিয়ে চলে গেলেন। 3 দিনের মধ্যে যখন মক্কা খালি হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ আসার পরে দেখছেন বিছানাটা ঝাড়তে গিয়ে একটা চিঠি, এই চিঠিখানা পড়ছেন, আর ওর ভাই যে লিখে গেছেন, ওই পড়ার পর খালিদ বিন ওয়ালিদ আর নিজেকে সামলাতে পারলো না। এরপরে তিনি তখন কি করলেন, দেখছেন যে আর আমার উপায় নাই, এবার কালেমা পড়তেই হবে। এরপরে খালিদ বিন ওয়ালিদ একজন বেঈমানের কাছে গেলেন। সেই বেঈমানের নাম হলো ইকরামা বিন আবি জাহেল। এরপরে সেই ব্যক্তি ঈমান এনেছিলেন। তো এই বেঈমানের কাছে যখন গেলেন, তখন সেই কি বলছে যে ভাই, মনে হয় দিন ইসলামকে কবুল করে নিতে হবে। তখন সেই বেঈমান বলছে, সারা পৃথিবী যদি ঈমান নিয়ে আসে, আমি ইকরামা বিন আবু জাহেল কোনোদিন ঈমান আনবো না। তখন সেই খালিদ বিন ওয়ালিদ বলছেন, একে বলাটাই ভুল হলো। অন্য একজন সাহাবীর কাছে গেলেন, তাকে যখন বলল যে মনে হয় বিশ্বনবী এরকম কথা বলছেন, আর মনে হয় আমরা টিকতে পারবো না, এবার দিন ইসলামকে কবুল করতে হবে। সেই যুগে ফোন ছিল না। তখন সে বলল যে তাহলে আজকের রাত্রিতে, গভীর রাত্রে আমরা বের হয়ে যাব। অর্থাৎ তুমি যদি আমার আগে বের হয়ে যাও, তাহলে আসফান নামক একটি জায়গা, ওখানে গিয়ে তুমি আমার জন্য অপেক্ষা করবে। যতক্ষণ আমি না আসবো ততক্ষণ তুমি আমার অপেক্ষা করবে। আর আমি যদি তোমার আগে চলে পৌঁছে যাই ওখানে, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এই রকম হওয়ার পরে দুইজনে চলে গেলেন কোথায়? মদিনাতুল মানওয়ারাতে দিন ইসলামকে কবুল করলেন। এবং বিশ্বনবী বেচৈন হয়ে গেলেন যে খালিদ বিন ওয়ালিদ এবং আর একজন সাহাবী আসছেন। আসার পরে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমায়ে শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে খালিদ বিন ওয়ালিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য হাত তুলে দোয়া করে দেন যেন আমাকে আল্লাহ মাফ করে দেন।
খালিদ বিন ওয়ালিদকে রাসূল বলছেন আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, তখন তিনি বলছেন আমার দিলকে আমার অন্তরকে তাসাল্লি দেওয়ার জন্য আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি আদর্শ দেখিয়েছেন যে বেঈমানরা অটোমেটিক দিন ইসলামে দীক্ষিত হওয়ার জন্য তারা কি করেছিলেন, কম্পিটিশন লাগিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী একটা সফর থেকে ফিরছেন, তিনার তরবারিটাকে একটি গাছের ডালে ঝুলিয়ে সেই গাছের তলায় বিশ্রাম করছেন। একজন কাফের বেঈমান এসে তরবারিটাকে নিয়ে বলছেন, রসুলকে জাগিয়ে বলছেন এবার তোমাকে কে বাঁচাবে বলো। নবীজি বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ। যখন সেই বেঈমান তরবারিটাকে ঝুঁকাচ্ছেন, এই মতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমাকে আল্লাহ বাঁচাবেন। এরপরে সেই বেঈমানের হাতটা ওয়াসার হয়ে গেল, সেই হাতটা যেমন প্যারালাইসিসের রোগীর হাতটা এরকম হয়ে গেলে এরকম থরতে শুরু হয়ে যায়, ওই রকম হতে লাগলো। থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা নিচে পড়ে গেল। বিশ্বনবী উঠিয়ে বলছেন এবার তোমাকে কে বাঁচাবে বলো। তখন তিনি বলছিলেন যে আমাকে আপনি বাঁচাবেন, মানে রসুলকে বলছেন। রসুল বললেন আপনার তো হিতাহিতি কোনো জ্ঞান নাই, আল্লাহ সম্বন্ধে আপনার ইলম নাই, ওই জন্য আপনি বলছেন যে আমাকে আপনি বাঁচাবেন, আপনাকে আল্লাহ বাঁচাবেন। যখন এই কথা সুললিত কণ্ঠে রসুল বললেন, ওই বেঈমানটাও ঈমান নিয়ে আসলেন। অতএব একজন বুড়ি রসুল যখন দিনের প্রচার করছেন, এই মতো অবস্থায় সে তার গ্রাম মহল্লাকে ছেড়ে দিয়ে পালাবেন, পুটলা বেঁধে নিয়েছেন। বিশ্বনবী তার পুটলাটাকে কি করে দিলেন, তার গন্তব্যে পৌঁছে দিলেন। তখন বলছেন আপনার বাড়ি কোথায়, আপনি তো খুব আদর্শবান ছেলে। তখন তিনি বলছেন যে আমি সেই নবী মুহাম্মদ যার ভয়ে আপনি পালিয়ে আসছেন, সেই লোকটাই আমি। বুড়ি বলছেন কে বললো আপনি অত্যাচারী, কে বললো আপনি জালেম, আমি তো মানুষের মুখ থেকে শুনেছি আপনি খুব খারাপ, আপনি নতুন ধর্ম প্রচার করছেন। বুড়ি বলছেন আপনার মতো আদর্শ তো আর কেউ আদর্শবান কেউ তো আর হতে পারে না। ওই বুড়িও তখন কালেমা পড়ে ঈমান নিয়ে আসলেন। অতএব রসুলের চরিত্রটা ছিল এত সুন্দর ব্যবহার যে তিনি এত সুন্দর আদর্শ দেখিয়েছেন। হুর করে কাফের বেঈমান মুশরিকেরা রসুলের হাতে হাত দিয়ে দিন ইসলামকে কবুল করেছিলেন। বিশ্বনবী প্রতিটি জায়গাতে তিনার আদর্শ দিয়ে জয় করেছিলেন। হযরত উমারের জামানায় হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি করলেন, জেরুজালেমে কিছু সংখ্যক সাহাবীকে পাঠালেন। জেরুজালেমের লোকেরা কি করলো, উমারের লোককে আটকে দিল। এরপরে যখন চিঠি লিখলো যে উমার যতক্ষণ পর্যন্ত এখানে না পৌঁছাবে ততক্ষণ আমরা উমারের লোককে ছাড়বো না। যখন একজন চিঠি বহনকারী আসলেন, উমারকে চিঠি দিলেন, তিনি যাচ্ছেন এবার তো গোলামকে নিলেন, গোলামকে নিয়ে যাচ্ছেন। এই মতো অবস্থায় তিনি একবার উটের পিঠে একবার গোলামকে দেন, একবার উমার চাপেন, একবার তার গোলাম চাপেন। এরপরে এইভাবে যেতে যেতে যখন সেই জেরুজালেমে পৌঁছাবে, জর্ডান নদী পার হয়ে যখনই জেরুজালেমে পৌঁছাবে, এবার জনসাধারণ যারা ছিল সেই জেরুজালেমের, তারা মনে করছে যে একজন বিখ্যাত মানুষ আসবেন, মন্ত্রী আসবেন আমাদের দেশে, অতএব তাকে তো আমাদেরকে সম্মান রেসপেক্ট জানাতে হবে। অনেক মানুষের ভিড় জমে গেছে। ওই সময়তে হযরতে উমারের গোলাম আসলামার পালা পড়েছেন। এই মতো অবস্থায় আসলামা উটের পিঠে এবং মন্ত্রী উটের লাগাম ধরে হাঁটছেন। এই মতো অবস্থায় যখন নদী পার হলো, এবার সেই জেরুজালেমে ঢুকবে, আর ওই দেশের লোকেরা হযরত উমারকে সম্বোধন করে সেলুট জানাচ্ছেন। আর উমারের গোলাম তখন হাত জোর করে বলছেন এ সেলুট পাওয়ার যোগ্য আমি নই, যিনি সেলুট পাওয়ার যোগ্য তিনি উটের লাগাম ধরে আছেন, তিনি হলেন আমিরুল মুমিনিন। সেই জেরুজালেমের লোক এইরকম আদর্শ দেখলেন। যখন সে গির্জার পোপের সঙ্গে হযরত উমারের কথোপকথন শুরু হলো, এরপরে উমার বলছেন যে ভাই আমাকে একটু সময় দেন, ফুরসত দেন, আমি সফরের কসর নামাজটা পড়ে নি। এরপরে হযরত উমারকে সেই পোপ বলছেন যে আমাদের গির্জায় আঙ্গিনাটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি এখানে নামাজ পড়লেন। তখন আমিরুল মুমিনিন উমার বলছিলেন যে আমার যা সৈন্য আছে আপনার তা নাগরিক নাই, অতএব আমি যদি আজকে এই গির্জাতে নামাজ পড়ে নি তাহলে আমার সৈন্যরা মনে করবে যে হযরত উমার জেরুজালেমকে দখল করে নিল, আর এই গির্জাতে এখন থেকে নামাজ স্টার্ট হয়ে যাবে। তখন তারা বেহালালি অবস্থাতে নামাজ শুরু করে দিবে, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। অতএব আমি
সেই ফাঁকা ময়দানের সালাত আদায় করি, নচেত আমার সৈন্যরা হুঙ্কার মেরে আপনার এই দেশকে দখল করে নেবে। এই আদর্শের কথা যখন উমার বললেন, তখন সেই জেরুজালেমের পোপ তিনিও তখন উমারের হাতে হাত দিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে দীক্ষিত হয়ে গেলেন। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদের জীবনের সবচাইতে বড় মেন যে জিনিস, তার নাম হলো চরিত্র। চরিত্র আমাদেরকে ভালো করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জবানটা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে তোমার জবান দিয়ে এমন একটা কথা ব্যবহার হয় না যে আল্লাহর সংরক্ষণকারী সংরক্ষণ করে না। আপনি যাই বলেন তা সংরক্ষণ হয়। আপনি হাসিতে বলেন, ঠাট্টাতে বলেন, ইয়ার্কিতে বলেন, বিদ্রুপ করে বলেন, যাই করে বলেন না কেন, এই জবানকে যদি আপনি কন্ট্রোল করেন, চরিত্রের বিগার ঘটে। জবান যেদিকে ব্যবহার হবে, চরিত্রের বিগার সেই দিকে ঘটবে। অতএব এই জবানকে সামলে আমাদেরকে কথা বলতে হবে। এবং পৃথিবীর বুকে কোনোদিন কাউকে দুঃখ কষ্ট দেওয়া কথা বলা যাবে না। সারে বেকায় একটা কেতাব আছে, সেই কেতাবের একটা টুকরো ইবারত আছে, মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, যে তারওয়ালের কাটা ক্ষত যখন মিটে যাবে, ওই শত্রুকে মানুষ ভুলে যাবে। জবান দিয়ে আঘাত করা কথা মওতের পরে, কিয়ামতের ময়দানে উঠার পরেও সে কোনোদিন কি করবে না, ভুলবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমরা জবানকে কন্ট্রোল করে কথা বলবো এবং আল্লাহর ভয়কে সঙ্গে রাখবো। যে কোনো কাজ করতে যাব, গুনাহের কাজ, রবের ভয়টা আমাদের অন্তরে থাকতে হবে। সব থেকে আমরা পরিত্রাণ পাবো। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আর বেশি কিছু কথা বললাম না। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটি আমি কথা আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল বলছেন, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, যতক্ষণ আমার এই দেহতে শক্তি আছে, আমার মন যা চাইবে আমি তাই করব। কিন্তু যেদিন শক্তিটা সমাধি হয়ে যাবে, সব শেষ। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, নবীজি বলছেন, তোমার সম্পদ হলো নিয়ামত। সম্পদ অতদিন তোমার কাছে নিয়ামত যতদিন তোমার শরীরে বলিষ্ঠ শক্তি আছে। যেদিন শক্তি শেষ হয়ে যাবে, বার্ধক্য এসে আপনাকে ধরে নেবে, সেই দিন আপনি আপনার সন্তানদের হাতে যখন ধন সম্পদ চলে যাবে, আর আপনি কি করতে পারবেন না, কোনোই আপনার লাভ হবে না। ভিখারির মতো আপনি চাইবেন ছেলেদের কাছ থেকে, কোনোদিন দান করতে পারবেন না। অতএব দান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর সাদকা ও বুরহানুন, দান হচ্ছে প্রকাশ্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান করে তার জন্য দলিল হয়ে গেল। ইত্তাকিন নারা ওয়ালাউ বিসিকি তামরা, রাসূল বলছেন, তোমরা দান করো, একটা খেজুরকে 36 ভাগ করে হলো 1 ভাগ তুমি দান করো আল্লাহর রাস্তায়। অতএব উমরা হজের থেকে দানের গুরুত্ব অনেক রাসূল বলেছেন। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, দানের দিকে লক্ষ্য করতে হবে। দানটা কতদিন করতে পারবেন? রাসূল বলছেন, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, তোমার সম্পদ হলো ফকির হয়ে যাওয়ার আগে। ধন আর মাল হচ্ছে সম্পদ, তোমার কাছে দামি নিয়ামত। ফকির হয়ে যাওয়ার আগে 20 কোটি 50 কোটি টাকার মালিক যখন আপনার বয়স হয়ে যাবে, আপনি আর দান করতে পারবেন না। সন্তানরা সব ভাগ করে নেবে, আর আপনি বিক্রিও করতে